বড় মহর্ষি, যত বড় বড় মহাত্মা যারা খ্যাতি অর্জন করেছে সাধনায়, হ্যাঁ, যাদের কথা মানুষ এক কথাতেই চিনে যায়, তাদের বেশিরভাগ জন্মস্থানই হচ্ছে শ্রীহট্ট জেলা। আর এই শ্রীহট্ট জেলার গ্রামের নাম হচ্ছে বার্নিপূর্ণি গ্রাম। যে বার্নিপূর্ণি গ্রামটা, এত বড় নামটা এখন ছোট হয়ে এখন চটজলদি মানুষ বলে পূর্ণিয়া গ্রাম, পূর্ণিয়া গ্রাম। এই বার্নিপূর্ণি গ্রামে মাধবেন্দ্র পুরী প্রথম জীবনটা ছিল সংসার জীবন, আমার আপনার মতো সংসারী মানুষ। ওই কৃষ্ণের বাঁশির গান তাকে এমন ভাবে আকর্ষণ করলো, সে সংসার ছেড়ে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলো। ত্যাগের মন্ত্রে দীক্ষিত হওয়ার পর মাধবেন্দ্র পুরী আর পিছন ফিরে তাকায়নি। আজকে এই তীর্থ, কাল ওই তীর্থ, এইভাবে ঘুরে বেড়ায়। কারণ মনে রাখবেন, সাধু হলো স্বতন্ত্র। সাধুকে আপনি আপনার অঙ্গুলি হেলুনিতে চালনা করতে পারবেন না, সাধুর অঙ্গুলি হেলুনিতে আমাকে আপনাকে চলতে হবে। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, আপনাদের এই যে গ্রাম বাংলায় যে বাড়ি আপনারা কুটির গড়ে রয়েছেন, বসতি গড়ে রয়েছেন, ভাগ্য বলে আপনাদের ঘরে অনেক সময় সাধু আসে, বাড়িতে আসে না? দেখবেন যে প্রকৃত সাধু সে হয়তো এসে বললো, মা তোমার বাড়িতে না আমি ভাবলাম 3 দিন থাকবো। বিচার করে দেখুন, 3 দিনের কথা দিয়েছে, 2 দিন যাওয়ার পরেই ছটফট করছে, বলছে মা আমায় ক্ষমা করো, বলেছিলাম 3 দিন থাকবো, আর মন মানছে না, এবার আমায় ছেড়ে দাও, আমি যাই। মনে রাখবেন, সাধু হলো স্বতন্ত্র। সাধু কথার অর্থটা কিন্তু খুব সুন্দর। যার জীবনটাই ধুধু, যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। হরিবল হরিবল। তা সেই মাধবেন্দ্র পুরী আজ এই তীর্থে, কাল ওই তীর্থে ঘুরতে ঘুরতে আজকে বৃন্দাবনে এসে, কিন্তু সারাদিন কিচ্ছু জোটেনি, কিচ্ছু খাই না খেয়ে বসে আছে। আচ্ছা, না খেয়ে বসে থাকা লোক তো আশেপাশে যদি ঘর বাড়ি দেখে তখন ভিক্ষা করলেই জোটে, কিন্তু না, ভিক্ষা করবে না। বলে কেন? অযাচিত বৃত্তি, তার উপর নির্ভর করে বসে থাকা। এখানে একটা সুন্দর কথা আমি তুলে ধরি, যে কথাটা আপনাদের গ্রাম বাংলায় প্রচার আছে, যে এই কথাটা ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। আবার কেউ বলছে না না, এই কথাটা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এখন আমি কথাটা উপস্থাপনা করবো এইভাবে, ঠাকুর অনুকূল চন্দ্র বলুক আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুক, যেই বলুক, আমাকে দেখতে হবে কথাটা আমি যদি অঙ্গীকার করি, তাহলে ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে আমার কতটা সাহায্য করছে, আমায় কতটা সাহায্য করছে, ভক্তির পথে আমাকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কথা যদি আমায় ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়, কথা যেই বলুক, হয়তো দেখা গেল তার নাম ধাম নেই, আপনার গ্রামেরই একজন ভক্ত, সে একটা কথা বলেছে, তার কথার মান্যতা আমি তখনই দেব যদি আমার সেই কথাটা নিয়ে ভক্তি রাজ্যে উন্নতি হয়। তা কথাটা খুব সুন্দর, আপনাদের প্রচলিত, সবাই জানেন। আস্তে 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 আস্তে, ঠিক আছে, বসতে দিন, ওনাকে বসতে দিন, কারণ ওনার মতো লোককে বসতে গেলে অনেক জায়গার দরকার আছে। সরে আসুন, সরে আসুন, এগিয়ে আসুন বাবা, মেয়েকে বসতে দিন, মেয়ে এসেছে। হ্যাঁ, বসুন মা, বসুন। বুঝতে পেরেছেন তো? তাহলে এবার শুনুন, হ্যাঁ, এবার আপনি শুনুন মন দিয়ে। হ্যাঁ, তো এখানে সুন্দর একটা কথা আছে, কথাটা ভুলে গেলে হবে না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। বলুন তো, এই 2024 সালে দাঁড়িয়ে আজকে মার্চের যে তারিখ, হ্যাঁ, এখন এপ্রিল পড়েনি, 3 মাসে পা রেখেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 24 সালে দাঁড়িয়ে বলুন তো, এই কথাটা নিয়ে আমি আপনি সংসার করতে পারবো? হবে? কত উচ্চ স্তরের ভক্তির কথা, যে আমার কথা আমাকে ভেবে লাভ নাই, আমাকে ভাবতে হবে তাকে, তিনি আমার কথা ভাববেন। তো মনে রাখবেন, এগুলো পুরো কৃষ্ণ নির্ভরশীল ভিখারি এদের বলে, এরা কৃষ্ণের উপর নির্ভর করে থাকে। এই নির্ভর করে থাকাটা কিরকম জানেন? কি দিয়ে বোঝাবো, ব্যাখ্যা করে কত আর বোঝাবো। ব্যাখ্যার থেকেও একটা সুন্দর কথা আমার মনে পড়ে গেল। এই গানটি যিনি গেয়েছেন তিনি হলেন শ্রীল ওঙ্কারনাথজি, পরম পূজনীয়, পরম পূজ্যপাদ ওঙ্কারনাথজি। তিনি গৃহী সাধু, তা তিনি গাইতেন, তারই শ্রীমুখের গাওয়া গান, যে পুরো নির্ভরশীল, মানে নিজেকে সঁপে দেওয়া ভগবানের কাছে। কত সুন্দর কথাগুলো বলেছে দেখুন। বলছে,
যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় দাও প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় সেই প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এসরি দেহরি যাহা কিছু করি সকলই তোমারি, সকলই তোমার। শয়ন গমন নিশি জাগরণ কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু নাই আমারি। সকলে তোমারি, ও প্রভু, কিছু না আমারে। ও প্রভু, সকলে তোমারি, সকলে তোমারি। এখানে একটা শিক্ষামূলক কথা জড়িয়ে আছে। হ্যাঁ, আমরা যখন অন্ধকার পথে হাঁটি দেখবেন মানুষ বিচার করে কি বলে, এই দেখো ভগবানের কৃপা নাই তাই অন্ধকারের দিকে চলে গেল। কে বলেছে? আলো আর অন্ধকার দুটো পথই তার তৈরি। যে আলোর পথে হাঁটে তার কৃপা, যে অন্ধকার পথে হাঁটে সেও তার কৃপাই হাঁটে। এই যে অনুভব, জানবেন এই অনুভূতির উপরে ভগবত তত্ত্ব দাঁড়িয়ে আছে। আজকে না বলে ভাবুন, এক শ্রেণীর মানুষ বলছে ভগবান নাই, আরেক শ্রেণীর মানুষ বলছে ভগবান আছে। তারা কিসের উপরে ভিত্তি করে বলছে ভগবান আছে? তাদের যদি প্রশ্ন করা যায় আপনারা ভগবান দেখাতে পারবেন, তারা কিন্তু বলবে দেখুন ভগবান তো দেখার বিষয় নয়, ভগবান দেখানোর বিষয় নয়, ভগবান হচ্ছে উপলব্ধির বিষয়। আপনার যদি অনুমতি থাকে তো ভগবান শুধু আছেন না, তিনটি কথা আপনি বলতে বাধ্য হবেন। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। মনে রাখবেন, কীর্তনে এখন এইসব ভালো ভালো কথাগুলো এইসব প্রসঙ্গে আলোচনা হয় না। এখন কীর্তন হয়েছে শুধু অপ্রাসঙ্গিক আলোচনা। যে কথা কীর্তনে নয় সেই কথা কীর্তনে হচ্ছে, আর সেই অপ্রাসঙ্গিক আলোচনাগুলো আমরা কিছু শ্রেণীর মানুষ তার মান্যতা দিচ্ছি। মনে রাখবেন, এতে কোনো লাভ নেই। ধরুন আপনি ভগবানের নিন্দা চর্চা করছেন, করুন, প্রাণ ভরে করুন। আমরা যেমন প্রাণ ভরে তার গুণাবলী গাই, তার মাধুর্যের গুণাবলী গাই, তার রূপের কথা বলি প্রাণ ভরে, আপনারাও নিন্দা চর্চা করুন প্রাণ ভরে। তবে মাথায় রাখবেন, আপনারা যেদিন থেকে নিন্দা চর্চা শুরু করেছেন, ছোট্ট মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেদিন থেকে কিন্তু প্রসাদ ভোজি বেড়েছে, বই কমেনি। আস্তে কি শুনলেন? পরিষ্কার কথাটা শুনে নিলেন? প্রসাদ ভোজি বেড়েছে, বই কমেনি। তাহলে বাড়লো কি করে বলুন? এত তো নিন্দা চর্চা করেন ভগবানের। হ্যাঁ, ভগবানের এই দোষ, ভগবানের ওই দোষ, শাস্ত্রের এই দোষ, শাস্ত্রের ওই দোষ, বেশ মেনে নিলাম। শাস্ত্র সব দোষ, আপনি বলছেন আপনি একমাত্র খাঁটি আর সব ভেজাল, মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম। আপনি খাঁটি, সব ভেজাল। তা আপনি যদি খাঁটি, তাহলে বলুন তো, আপনার মুখের কথা শোনার পর মানুষ প্রসাদ ভোজি বেড়েছে, মালা জপ বেড়েছে, বাড়লো কেন? কমাতে পারলেন না? হ্যাঁ, কে উত্তর দেবে? হ্যাঁ, আপনি তো নিজেকে মনে করেন বিরাট কিছু, যে আমি যা জানি ভূমণ্ডলে কেউ তা জানে না। ভালো কথা, খুব ভালো কথা। হ্যাঁ, আপনি অনেক জানেন। তা বেশ, আপনি যখন জানেন তাহলে আপনাকে একটা কথা প্রশ্ন করুন, তা আপনি তো বেশ জ্ঞানী গুণীমান ব্যক্তি, আপনার ওয়েট আছে। আচ্ছা, আপনার যখন ওয়েট আছে, আপনি ধাম নবদ্বীপের শ্রীবাসাঙ্গিনা থেকে আপনাকে ডাক আসে না কেন? মানে শ্রীবাসাঙ্গিনার গোসাইরা কেন আপনার মুখে কীর্তন শুনতে চায় না? কেন আপনাকে ফোন করে কল করে বলে না? যেমন আমাদেরকে ডাকে,
কৃষ্ণদা ওই তারিখটা ফাঁকা আছে, শিবাসঙ্গিনা নয় নয় করে দুবার কীর্তন করেছে। তো মনে রাখবেন, ভেজাল আপনি সব জায়গায় দিতে পারবেন, যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব তাদের কাছে ভেজাল দিতে পারবেন না। যার জন্য আপনি সকলের কাছে সম্মান পাচ্ছেন, তাদের কাছে পাচ্ছেন না। গোসাইরা যেদিন ডাকবে সেদিন কীর্তনিয়ারা আপনাকে সম্মান করবে। আজকে মানুষ সম্মান করছে, কীর্তনিয়া সম্মান করছে না। আর কীর্তনিয়াদের সম্মান পেতে গেলে যেমন আসতে, যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, অজয় চক্রবর্তীর গান সকল গায়করা শোনে, আমিও শুনি, আপনিও শোনেন। অজয় চক্রবর্তী যার গান শোনে, শ্রদ্ধেয় অজয় চক্রবর্তী যিনি শাস্ত্রীয় সঙ্গীত গায়, যার গান শোনে, তাহলে বুঝতে হবে তার মধ্যে কোয়ালিটি আছে। এইদিকে কি দৃষ্টান্ত দিয়ে বললাম, কোয়ালিটি আছে। ঠিক সেই রকম শাস্ত্র বক্তা যখনই কোনো ভালো কীর্তনিয়ার মুখ সামনে বসে কীর্তন শুনবে, তখন বুঝতে হবে তার ভেতরে কোয়ালিটি আছে। সে শাস্ত্রের কথা বলে, অশাস্ত্রীয় কথা দিয়ে কীর্তন হয় না, চটকধারী কথায় কীর্তন হয় না, মন গড়া কথায় কীর্তন হয় না। যতটা জানি না সবাই যে সব জেনে উঠবে তা তো নয়। যেমন আমি ভাগবত বেশি পড়িনি, চৈতন্য চরিতামৃত অত পড়া হয়নি, চৈতন্য ভাগবত পড়া কিছুই হয়তো পড়া হয়নি, কিন্তু বলি কার জন্য বলি? তার কৃপাতে তিনি বলান। তার কথা বলবার জন্য যদি তার কাছে কেউ স্যালেন্ডার করে, প্রভু গো আমার তোমার কথা খুব বলতে ইচ্ছে, আমায় কৃপা করে তুমি বলিয়ে দাও, জানবেন এইভাবে স্যালেন্ডার যদি কেউ করে, আপনাকে কি বলা যায়? এই পথ হচ্ছে ভাবের পথ, ভক্তির পথ। এই পথ অহংকারের পথ নয়, এই পথ দম্ভের পথ নয়, এই পথ দর্পের পথ নয়। যারা যারা দর্প করেছে, গর্ব করেছে, তাদের খনন করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অতএব এই পথ হচ্ছে সবসময় নুয়ে থাকতে হবে। দেখছেন না যাদের হয়েছে তারা কত নুয়ে থাকে। এই যে কাপড়টা যে গায়ের মধ্যে রাখে, জামা পরেছে, সাধারণ মানুষ জামা পরে, হ্যাঁ, জামার উপরে আবার কেউ কাপড়, এরকম একটা কাপড় রাখে। এমনি দেখা যায় জামার উপরে একটা কোট পরে, সেটা একটা ডিজাইন মাত্র। সেটা তো রেস্টুরেন্টে গেলে দেখা যায় যারা পরিবেশন করে তাদের ওরকম ডিজাইন থাকে, হ্যাঁ। তা কিন্তু এই তো দেখুন তো, এই যে বৃদ্ধ বাবা বসেছে, গলায় একটা কাপড় রেখেছে, কাপড়টা কি? এটাকে কি বলে? এটাকে বলে উত্তরীয়। এটা হলো বৈষ্ণবতা। জামা পরেছে, তারপরে কাপড়টা এইভাবে দিয়ে রেখেছে, এটা বৈষ্ণবতা, এটা বৈষ্ণব ধর্মের অঙ্গ। এইভাবে না দিলে অনেকে আবার আছে এইভাবে রাখে, এটা উত্তরীয়। জায়গাগুলো বোঝাতে পারছি? এই জায়গাগুলো অনুভবের প্রয়োজন। এই পথ হচ্ছে ভক্তির পথ। দেখবেন এই পথে যার হয়েছে না, সে কখনো মাথা উঁচু করে বলবে না আমার হয়েছে, সে সবসময় বলবে আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না, হরি বলায় অবতারে আমার হলো না। হরি বলায় অবতারে, সবাই হরি বলে গেল তোরে, হরি বলায় অবতারে, সবাই হরি বলে গেল তোরে। হরি বলায় অবতারে আমার হলো না। সে বলছে আমার হলো না, তখনই বুঝে নিতে হবে হয়েছে। যার হয়েছে সে কখনো মাইকের সামনে দাঁড়িয়ে বলবে না আমার হয়েছে, এটা সাধারণ। আস্তে, আপনার টাকা আছে, আপনি বলবেন আমার টাকা আছে, হ্যাঁ। আপনার ব্যাংকে টাকা জমা আছে, আপনি বলবেন গ্রামের লোককে, জানো আমার ব্যাংকে টাকা জমা আছে, এই 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 মলয় আমার ব্যাংকে টাকা জমা আছে, বলবেন? বলবেন? হ্যাঁ বা না বলুন। ভক্তির পথ বাদ দিন, এই পথ বাদ দিন, আপনি জড়জগতে আসুন, বলবেন টাকা জমা আছে, বলবেন গয়না করেছেন, বলবেন। প্রকাশ পাবে কখন? একটা অনুষ্ঠান বাড়ি যখন আসবে তখন বলতে হবে না, গয়না পরে এসে দাঁড়াবেন, তখন পায়েলের মাও ডেকে বলবে দেখ দেখ পিয়ালির গয়নাগুলো দেখ। ও মা, মনে হয় জানিস ওর স্বামী তো কলকাতায় আসা যাওয়া করে, কলকাতার কোনো জুয়েলারি থেকে এনে দিয়েছে। না রে, খুব ভাগ্যবতী মেয়ে, আহা কি ভালোবাসা। হ্যাঁ, আর আপনার হয়েছে, আপনি বলছেন আমি হয়েছে, আই ক্যান চ্যালেঞ্জ। আপনি যে কত মূর্খ এখানেই বোঝা যায়, এই জায়গাতেই বোঝা যায়। এই পথ চ্যালেঞ্জের পথ নয়। চ্যালেঞ্জের পথ হলে স্বামী বিবেকানন্দ চ্যালেঞ্জ ভাষাটা বলতেন আমেরিকার সভায় দাঁড়িয়ে, যে এখানে যারা যারা এসেছেন সভা মধ্যে বক্তব্য রাখতে, অন্যান্য ধর্মের কথা বলতে, তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি, আমার ধর্ম ছাড়া কারোর ধর্ম ভালো নয়। বলেনি তো? মনে রাখবেন, এখনো সংযত হওয়ার জায়গা আছে। আমার কাছে না, আমি তো একজন নগণ্য সাধারণ মানুষ, আমার কি ভূমিকা আছে?
আমি শুধু কথাগুলো বলছি কেন, কথাগুলো বলছি আপনি ভগবানকে মানবেন না, অমুককে মানবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা মানে তাদেরকে আঘাত করবেন না। তারা কষ্ট পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তাদের কষ্ট দেখে আমরা চিৎকার করছি। হ্যাঁ, না হলে আমাদের কোনো যায় আসে না। আমি তো একটা কথাই বললাম, আপনারা নিন্দা চর্চা করুন, প্রাণ ভরে করুন, আর তত প্রসাদ ভোজি বাড়ছে, তত নামের মালায় হাতে জপ করছে। মনে রাখবেন, একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন কতটা মূর্খের মতো কথা বলা। কোনো এক জায়গায় ফেসবুকে আপনারা পেয়েছেন, সে বলছে ইসকনের জয় পতাকা মহারাজ অসুস্থ হয়ে হুইল চেয়ারে বসে থাকে। আপনারা শুনেছেন কথাটা, হুইল চেয়ারে বসে থাকে। তিনি তার অনুভব থেকে বলছে, তাই এটা তার ব্যক্তিগত অনুভব। এখানে আমার একটা নিজস্ব কথা আছে, যেমন অনুভব তেমন দেখা তেমন কথা। যেমন এই যে মেয়েটি বসে আছে, আস্তে, এই যে মেয়েটি বসে আছে, এই মেয়েটিকে আমার মেয়ে ভাবতে পারি। আমার মেয়ে যদি ভাবি তাহলে ওর প্রতি আমার আচরণটা আমার মেয়ের মতনই হবে। আমি যেমন বাবা মেয়ের দিকে যেভাবে তাকাই সেভাবে ওকে তাকাবো। আর এই মেয়েটিকে যদি আমি মেয়ে না ভেবে আমি অন্য কিছু ভাবি, আমার স্ত্রীর জায়গায় বসাই, তাহলে বউকে যেভাবে কথা বলি ওর সঙ্গে সেইভাবে কথা বলবো। তাহলে আমার এটা অনুভবের ব্যাপার। আগে আমি ওকে অনুভব করে নিচ্ছি ও আমার কে। তা মনে রাখবেন, যারা এই ধরনের কথা বলে তাদের অনুভবটা এইরকম, না হলে বলে কখনো এই কথা? হ্যাঁ, সাধু তিনি অসুস্থ হয়ে হুইল চেয়ারে আছেন, বলছে দেখুন এ হচ্ছে পাপের ফল, এত নাম জপ করে প্রসাদ পেয়ে কি হলো, এখন হুইল চেয়ারে থাকতে হচ্ছে। আপনি এত মূর্খ, এত মূর্খ, এত মূর্খ, আপনার কোনো বোধই নেই। আর তাহলে আপনি যদি তাকে বলেন পাপ করেছে, তাহলে ঠাকুর রামকৃষ্ণদেবের কণ্ঠে তো ক্যান্সার হয়েছিল, তাকে আপনি কি বলবেন? তার ক্যান্সারটা হলো কেন আপনি জানেন না? আপনি নিশ্চয়ই জানেন। মদতি মাতাল নাট্যকার চরিত্রহীন গিরিশ ঘোষ, ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর গিরিশ ঘোষ হচ্ছে কিরকম জানেন? এইদিকে গিরিশ ঘোষ হচ্ছে তার এই ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ। আর গিরিশ ঘোষের বুকের কানায় কানায় ঠাকুর রামকৃষ্ণদেব। এইরকম এক প্রাণ সম্পর্ক। যখন ঠাকুর রামকৃষ্ণদেব দেখলেন আমার গিরিশ ঘোষ ক্যান্সার আক্রান্ত হবে, মানে অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, তখন তিনি কৃপা করে কি করলেন, গিরিশ ঘোষকে অনারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য তার ক্যান্সার তিনি নিজের গলায় ধারণ করলেন। ঠিক সেই রকম ইসকনের জয় পতাকা মহারাজ আজকে যে হুইল চেয়ারে অসুস্থ হয়ে আছেন, তার হাত পা চলছে না, জানবেন তার অনেক সেবক সেবিকা আছে, এদেশও আছে বিদেশও আছে। কোনো এক সেবক সেবিকা হয়তো তিনি জীবদ্দশায় থাকাকালীন হয়তো তিনি দেখতেন যে তার সেবক হুইল চেয়ারে আছে, তার সেবিকা বা হুইল চেয়ারে আছে, তাকে ওই হুইল চেয়ারে বসতে দেবে না বলে নিজে কৃপা করে তার দেহের রোগ নিজের দেহে নিয়ে হুইল চেয়ারে বসে আছে। আপনি তো এইভাবে ভাবলেন না, আপনি মানুষকে ভাবালেন কি তিনি পাপ করেছেন। পাপ আপনি করছেন। আপনি কথা বলার অধিকার পেয়েছেন বলে, বাক স্বাধীনতা পেয়েছেন বলে, আপনি মানুষ কোনো কথা বলছে না বলে আপনি যা মনে আসছে তাই বলছেন। আপনার হাতে পায়ে ধরবো না, আপনাকে শুধু বিশেষভাবে অনুরোধ করব, কারণ আপনার থেকে বয়সে আমি বড়, ছোট নয়। নিশ্চয়ই আপনার বয়স 55 বছর নয়, আপনি আমার থেকে অনেক ছোট। আমি শুধু আপনাকে একটু বলবো, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি শাস্ত্র পড়েছেন, আপনি যখন এত জ্ঞান অর্জন করেছেন একটু সংযত হয়ে যান, তাহলে বেশ আনন্দ। যত পারবেন ভগবানের গুণের কথা বলুন, শাস্ত্রের কথা বলুন, যেগুলো আমরা জানি না আপনি বলবেন, আমরা শুনবো। আপনার কাছ থেকে আমাদেরও শিক্ষার আছে। নিতাই গৌর হরি হরি বল। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। পূর্বে সে মাধবেন্দ্র পড়িয়াইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। এই গোবর্ধন পর্বতের পাশে বসে আছে, সারাদিন কিচ্ছু জোটেনি, বসে আছে। এখন বসে বসে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী উলধ্বনি জয় কুঞ্জ বিহারে জয় কালীয় দমন কালীয় দামন
গিরিধারে গোবর্ধন গিরিধারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধর। ফুলতলি থানার অন্তর্গত স্বর্গীয় জিতেন চন্দ্র হালদারের মধ্যম পুত্র কৈলাসনগর নিবাসী শ্রীমান ভরতচন্দ্র হালদার এই দাদার গানে সন্তুষ্ট হইয়া সামান্য 10টি টাকা উপহার করিলেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারে গোপীজন দেবী হারে জয় রাধা রমণ নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবর্ধন গিরিধারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মোরে করুণা করো তুমি মোরে কৃপা করো। তুমি কৃপা করো হ্যাঁ, এই হচ্ছে ভক্তের নিবেদন তুমি কৃপা করো। ওই যে মিথিলার বিদ্যাপতি হে মাধব বহুত মিনতি করিত হে মাধব বহুত মিলিত করিত। শুধু তাই বললেন না, তার সঙ্গে আরো বললেন গণইতে দোষ গুণলেশ না পাওবি জবতুহু করবি বিচার। কথার অর্থ তো সকলেই জানেন। বলছে হে মাধব তুমি যেদিন আমার বিচার করতে বসবে সেদিন তুমি কি দেখবে? দোষ বই গুণ পাবে না আমার, দোষ বই গুণ পাবে না আমার দোষ বই গুণ পাবে না আমার। দোষ বই গুণ পাবে না আমার তুমি যেদিন করবে বিচার দোষ বই গুণ পাবে না আমার। করবে বিচার তুমি সকলে গুণের আধার, তুমি যেদিন করবে বিচার দেখবে তুমি সকলে গুণের আধার। দোষ বই গুণ পাবে না আমার শুধু কি তাই, তার সঙ্গে আরো বললেন এগুলো তো জীব শিক্ষা কীর্তন, জগৎজীবকে শিক্ষা দিয়েছে। নিবেদন করো কি এ মনুষ্য পশু পাখি জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিভাগে গতগতি পুনঃ মতির হুতুয়া পর সঙ্গ। আমি এই জন্মে মানুষ হয়েছি, আগামী জন্মে তোমারই কৃপায় হয়তো পাখি হয়ে জন্মাবো, হয়তো পশুকুলে জন্মাবো, হয়তো কীট হয়ে জন্মাবো, ও হয়তো পতঙ্গ হয়ে জন্ম, হয়তো জন্তু জানোয়ার হয়ে জন্মাবো। কিন্তু আমার যে কুলি আমি আশ্রয় করে জগতে আসি না কেন তোমার প্রসঙ্গে যেন মতি থাকে। তোমার প্রসঙ্গে উলদ্ধরে মতি থাকে তোমার প্রসঙ্গে যেন মতি থাকে। তোমার প্রসঙ্গে যেন মতি থাকে আমার যে কুলেই জন্ম হোক না কেন, কুলেই জন্ম হোক না কেন। তোমার প্রসঙ্গে যেন মতি থাকে বলছে আমার যে কোনোই জন্ম হোক না কেন তোমার প্রসঙ্গে যেন আমার মতি থাকে। যার জন্য দেখবেন এই যে ফেসবুক ঘাটলে পরে দেখা যায় না কুকুর গান গায়। অনেকে শুনে বলে হ্যাঁ এই যে ফেসবুকে যা দেখছি কুকুর গান গায়, এই জীবনে কখনো দেখিনি। মনে রাখবেন তখন ফেসবুক এই মিডিয়া ছিল না। এই ঘটনা 540 বছরের আরো আগে। এইদিকে
আনুমানিক অনুমান করে বললে বলা যায় এইদিকে তারও আগের ঘটনা। বলে কিরকম? কুকুর শুধু গান গায়নি, গানের মধ্যে শ্রেষ্ঠ গান কৃষ্ণ নাম করেছে। কার কুকুর? আপনারা জানেন, যারা ভক্তি রাজ্যে আছেন বসতি করে দীর্ঘ বহু বছর ধরে, যারা রামায়ণ মহাভারত গীতা পাঠ ভাগবত পাঠের সঙ্গে যুক্ত, কীর্তনের সঙ্গে যুক্ত, তারা জানেন। ওই যে শুনেছেন না, সেন শিবানন্দ, সেন শিবানন্দ কি ভাগ্যবান, সেন শিবানন্দ কি ভাগ্যবান, যার কুকুরে গায়, যার কুকুরে গায়, যার বাড়ির কুকুরে গায় কৃষ্ণ নাম, আমরা মানুষ হয়েও গাইলাম না গো। কুকুরে গায় কৃষ্ণ নাম, মানুষ হয়ে গাইলাম না গো। আর কুকুরে গায় গায় কৃষ্ণ নাম, সেন শিবানন্দ কি ভাগ্যবান, দীনপুত্র আস্তে। সঙ্গ। আরে তাহলে মনে রাখবেন, মাথায় রাখবেন কথাটা, মনের মধ্যে রাখবেন, মাথায়ও রাখবেন সব সময়, যে ফেসবুকে যে দেখছি কুকুর গান গায়, এইরকম সেন শিবানন্দের কুকুর। ফেসবুক তখন ছিল না, ছোট্ট ছোট্ট মিডিয়া তখন ছিল না, বড় মিডিয়া তখন ছিল না, যার জন্য আপনি জানতে পারেননি, আমি জানতে পারিনি। কিন্তু এখন দেখছি বলে ভাবছি এই কুকুর, এই 2024 সালের এক কুকুরও গান গায়। কে বলেছে? কুকুর আগে গান গেয়ে রেখেছে এবং গানের মধ্যে শ্রেষ্ঠ গান কৃষ্ণ নাম করে রেখেছে। আজকে হরিসভায় আমরা খুব আনন্দের সহিত ঘোষণা রাখছি আপনাদের কাছে, আপনাদের দেওয়া দান আমাদের কাছে যখন এলো, আমরা যখন সাংখ্যের বিচারে গণনা করলাম, যেমন ভোট গণনা হয় তেমনি গণনা করে দেখলাম ৬,২৭৩ টাকা আপনাদের কাছ থেকে ভিক্ষা করে আমরা পেয়েছি। আরেকবার বলি, ৬,২৭৩ টাকা। যে সময় আমি বক্তা হয়ে অধিকার পেয়ে কথা বলছি, এই সময়ের মধ্যে ৬,২৭৩ টাকা আমরা ভিক্ষা করে পেয়েছি। এটা খুবই আনন্দের বিষয়। এই আনন্দ আমাদের পরমানন্দ। তাই পরমানন্দ যখন, এখানে অন্য কোনো কথা হবে না যে এই জন্য আপনাদের ধন্যবাদ, এগুলো বললে খুব অপরাধ হবে। তার জন্য একটাই আছে ধারা। ধারাটা কি? সবাই মিলে প্রেমানন্দে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম হরে রাম, হরে রাম, হরে রাম, রাম 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 রাম, হরে হরে। হরে হরে। আপনারা লক্ষ্য করেছেন, আমি এবছর কীর্তনে কথা দিয়ে কথা রেখেছি, এসেছি চুক্তিবদ্ধ হয়ে। এই কীর্তন চলাকালীন বেশ কয়েকবার আপনাদেরকে কবিতার মতো করে হরিনাম করালাম। আপনারা বিচার করবেন না, আপনাকে তো নিয়ে এসেছি কীর্তন করতে, আপনি হরিনাম করছেন। মনে রাখবেন, মাথায় রাখবেন, গীতা পাঠ, ভাগবত পাঠ, বেদ পুরাণ, রামায়ণ মহাভারত, পদাবলী কীর্তন, কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণ যাই করি না কেন, হরিনাম বিহীন যদি হয় তাহলে জানবেন পদাবলী কীর্তনটাও বৃথা, রামায়ণ পাঠ বৃথা, মহাভারত পাঠ বৃথা, ভাগবত পাঠ বৃথা, গীতা পাঠ বৃথা, যজ্ঞ কর্মাদি বৃথা। অর্থাৎ যাই করবেন তার সঙ্গে অন্তত হরিনাম যুক্ত থাকবে। যার জন্য আমি অন্য কথা না বলে আপনাদেরকে হরিনাম আমিও করছি, আপনারাও করছি। কারণ যুগটা হচ্ছে হরিনামের যুগ। এই যুগে হরিনাম না করলে জানবেন যে পদাবলী কীর্তন করছে, তাতে অনেক পদাবলী গাইছে, সে অনেক শ্লোকের হয়তো তাৎপর্য বিশ্লেষণ করছে, হ্যাঁ, অনেক ভাব ভঙ্গিমা করছে, কিন্তু তার ওটা মিথ্যা হয়ে যাবে সে যদি হরিনাম জপ না করে। যার জন্য দেখবেন আপনাদের গ্রামে যারা বৃদ্ধ বৃদ্ধা, হ্যাঁ, ব্রাহ্মণ বা ব্রাহ্মণী বা ভক্ত বৈষ্ণব যারা আছে, তাদের আচরণটা দেখবেন, তারা দিন অন্তে একবার হলো দেখবেন মালা নিয়ে বসে। জিজ্ঞাসা করুন, আপনি তো ঘরে গীতা পাঠ করছিলেন, আপনি তো কালকে দেখলাম ওই সভাতে বসে ভাগবত পাঠ করছিলেন, এখন এই মালাতে কি করছেন? বলে মালায় হরিনাম করছি। বলে কেন? বলছে এই হরিনামই তো আমাকে পার করবে। তাই গৌর হরি হরি বল। তাই সবাই মিলে আমি আসতে বলবো, আপনারা চিৎকার করে বলবেন, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসতে আপনারা বলেননি কিন্তু, এদিকে মায়েরা সবাই চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে।
হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। ওই যে বসে বসে কীর্তন করছিল, কোথা থেকে এক বালক এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে বললেন, শোনো এই যে তোমার জন্য দুধ এনেছি। কেন এনেছি জানো? যে অযাচক উপবাসী, অযাচক উপবাসী, যে অযাচক মানে যে যেচে সেধে কারোর দুয়ারে গিয়ে কখনো কিছু ভিক্ষা করে না, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য মন ভাবে না বেশি, আমি তার আহার নিয়ে আসি। তার গোবিন্দজি বলছে, জন্য মোর ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, যে অযাচক উপবাসী। মাধবেন্দ্রপুরী বলছে, হ্যাঁ আমি না খেয়ে বসে আছি তুই জানলি কি করে? বলবো, জলে নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল, জল নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল, স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। কি বললি কি বললি? গ্রামের গোয়ালা মেয়েরা এই গোবিন্দকুণ্ডের জল নিতে এসে আমায় দেখেছে, দেখে বুঝেছে আমি না খেয়ে বসে আছি, আর তখন তোকে গিয়ে বলেছে যে তুই গিয়ে একটু দুধ খাইয়ে আয়, তাই? আচ্ছা, তাহলে আমার প্রশ্ন, এই গ্রামের মধ্যে এত ঘর বাড়ি, কারোর বাড়িতে গেল না, তোর বাড়িতে গেল কেন? এই ছেলেটি তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, এই বুঝি ধরা পড়ে গেলাম। কে এসেছে বলুন তো? এইদিকে মা, আস্তে আস্তে আস্তে, এই বয়সে আপনি মা, এদের ছেলে মেয়ের মা, যত না গর্ব, এই বুড়ো ছেলের মা হওয়া এই বিরাট গর্বে, যাকে লালন পালন করতে হয়নি, হ্যাঁ, যে ডাকেতেই মা বলে বলেছে মা, তাহলে মা বলে যখন ডেকেছি মর্যাদা দিতে হবে। তাই প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলি, একটু মন দিয়ে শুনুন চৈতন্য চরিতামৃতের কথা। কবিরাজ গোস্বামীপাদ তিনি গ্রন্থে তুলে ধরেছেন। তা মাধবেন্দ্রপুরী খুব সুন্দর একটা কথা বলেছে, এই গ্রামের ভেতরে এত ঘর বাড়ি, কারোর বাড়িতে গোয়ালা মেয়েরা গেল না, তোর বাড়িতে গেল কেন? ছেলেটি তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, এই বুঝি ধরা পড়ে গেলাম। তার মানে কে এসেছে বুঝতে পারছেন? কে বলি? সরাসরি বলবো না, ইশারা ইঙ্গিতে বলি। যেই বলেছে তোর বাড়িতে গেল কেন, সঙ্গে সঙ্গে বুদ্ধি করে বলছে, শোনো এই যে আমাদের গ্রামে এত ঘর বাড়ি দেখছো না, প্রত্যেকের বাড়িতে কম বেশি গাই বাছুর আছে। তাহলে কম বেশি গাই বাছুর মানে প্রত্যেকের বাড়িতে দুধ আছে, কিন্তু প্রত্যেকের বাড়িতে সময়ে গিয়ে যদি আমি দুধ চাই তবে তারা দুধ দিতে পারবে, অসময়ে দিতে পারবে না, মানে গাই বাছুরের সংখ্যা কম, দুধও কম। আর আমাদের বাড়িতে এত গাই বাছুর, তোমায় কি বলবো, তাহলে এত গাই বাছুর মানে এত দুধ, যার জন্য আমাদের বাড়িতে সময়ে যদি কেউ দুধ চায় তা পায়, আর অসময়ে যদি কে পায় চায় সেও পায়। কেউ এবার ধরে বলুন তো কে? কথাটা ধরে বলুন, কে কে এসেছে? বৃন্দাবনে কাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যা বেশি সব থেকে? কার? হ্যাঁ বলেছেন, ঠিক বলেছেন, নন্দপিতা নন্দমাতা। তার মানে এই যে ছেলেটি এসে কথা বলছে গোপবালক, হ্যাঁ সাধারণ গোপবালক হয়ে, মানে গোয়ালা ছেলে হয়ে, এই ছেলেটি অন্য কেউ নয়, সাক্ষাৎ বেদ যাকে বলেছে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। হে বলিয়ে ভাই শ্রীকৃষ্ণ চন্দ্র কি, শ্রীকৃষ্ণ চন্দ্র কি, শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ উলধ্বনি। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ।
পদচারী মনোভাবে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য জগধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো পুরাণে উপগিরি ধারে পদচারী মনোভাবে ললিত ত্রিভঙ্গ ত্রিভঙ্গ এই সাক্ষাৎ কৃষ্ণ এসেছে, কিন্তু এসেছে ধরা দিয়েও ধরা দিচ্ছে না। না না না, এই খাও। অনেক বলেছি নাও, আর কিছু জানার নেই, সব বলা হয়ে গেছে, নাও খাও তো। এই আমি কারো কাছে কিছু ভিক্ষা করে খাই না, নিয়ে যা। শোনো, তোমার যদি এত জেদ হয় খাবো না, তাহলে আমার এই বয়সে জেদ থাকতে পারে না? আমারও জেদ আছে। এই রইল ভাণ্ড বলে ভাণ্ডটা রাখলো, রেখে বলছে না ভাণ্ড রইল, খাবে কি খাবে না তোমার ব্যাপার, আমি চললাম। এই যখন ছুটে চলে যাচ্ছে, তখন মাধবেন্দ্রপুরী উঠে দাঁড়িয়ে ছিল বসে, সাধু তো, হ্যাঁ, বসে বসে নাম করছিল, জপ করছিল। এই উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, এই এদিকে আয়, এদিকে আয়, আয়। আর শোনে, ওই দূরে গিয়ে ছেলেটা হাত নেড়ে নেড়ে বলছে দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী হাত নেড়ে বলছে ভাণ্ড, ভাণ্ড কে নেবে? ছেলেটি চিৎকার করে দূর থেকে জানালো, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু এই যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছে, দেখছি, ছেলেটা চিৎকার করে বলেছে, ছেলেটাকে দেখছি, তারপর আর দৃষ্টিতে আসছে না, কোথায় যেন ছেলেটা হারিয়ে গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড নিয়ে এই ওই যে টিলার উপরে গিরিরাজ মানে গোবিন্দজি, এটা মানুষ অনুভবে তিনি কি করলেন, সেবা দিলেন। নাও ঠাকুর, এই যে তুমি সেবা করো, এই বলে বীজ জপ করলো 10 বার। বীজ জপ হয়ে গেল। বীজ জপ মানেই হচ্ছে নিবেদন, মানে তাকে দেওয়া। এই জায়গাটা একটু খুলে বলা দরকার। অনেকের ধারণা আছে যে তুলসী পত্র দিলেই তিনি খাওয়া শুরু করে দেন, না, জেনে নিন। যারা যারা কথাগুলো একটু অন্যরকম ভাবে জানেন তারা জেনে নিন, আর যারা যারা ঠিক ঠিক ভাবে জানেন তারা মিলিয়ে নিন বক্তা লোক ডেকে এনে ঠিক ঠিক শিক্ষা দিচ্ছে কিনা। তুলসী পত্র দিলেই তিনি গ্রহণ করেন না, তুলসী পত্র দিলে গ্রহণযোগ্য হয়। আস্তে আস্তে, এইদিকে এইদিকে বাবা, আস্তে, এই দেখো এটা চিৎকার, কথা বলো না, আস্তে আস্তে কথা বলো বাবা, আস্তে আস্তে কথা বলো। হ্যাঁ,